নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। পটলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে এরকম কেটে নিয়েছি। নুন করে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেবো আদা, কাঁচা লঙ্কা, আর এদিকে পোস্ত, স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর জিরেও দেবো, জিরে বাটা দেবো। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পটলটাকে একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াইতে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুতে দেবো সামান্য একটু লবণ, হলুদ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব আলুগুলো আমি ভেজে নিয়েছি এরকমভাবে। এবার কড়াইতে দেবো সর্ষের তেল, এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দেবো জিরে, পোস্ত আর আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো। সামান্য মশলা বাটির জলটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মাখে জল দিয়ে ফুটিয়ে দিলে কিচ্ছু করবে না।
মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, এরপর দিয়ে দেবো পটল, দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে পটলটা আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখা মাখা মতো একটু হবে, অল্প ঝোল হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো একটু 3টে সেটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, পটল আলু পোস্তটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, বাড়িতে যেরকমভাবে আমি পটল আলু পোস্ত রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।